নমস্কার বন্ধুরা, প্রমিলা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ আমি এই গরমে এই আমরা রান্না করে দেখাবো। এই মুগ ডাল আর মুসুরির ডাল আগে থেকে ধুয়ে এই ভিজিয়ে রেখেছিলাম। এই সসপ্যানে এই সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে করব বেগুন ভাজা আর পটল ভাজা। বেগুন আলুগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইবার কড়াইয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম। আর এই পটলগুলো পরে করবো। বেগুনটা হয়ে যাক ভাজাটা। এবার বেগুনটা উল্টিয়ে দেবো। বেগুন ভাজার ভিতর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। বেগুন ভাজাটা হয়ে গেছে, এইবার তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। জলটাও দিয়ে দিচ্ছি। চাপা দিলাম। এদিকেও ডালটাও সিদ্ধ হচ্ছে। দেখি পটল ভাজাটা কি হচ্ছে দেখি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গরম ভাতের সঙ্গে নিচে খেলে হেভি লাগে। এবার আবার ঢাকা দিয়ে দেবো। এদিকে ডালটা সিদ্ধ হয়ে এসছে। এদিকে পটল ভাজাটা নামিয়ে নেব। এইবার কড়াই বসিয়ে দিলাম। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে তেল দিলাম। আম ডালের জন্য এই একটা আম নিয়েছি মাঝারি সাইজের, দুটো কাঁচা লঙ্কা, আর এই ফোড়নে দেব সর্ষে আর শুকনো লঙ্কা।
সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, সর্ষেটা একটু হাতার পিছন দিয়ে ডলে দিলাম যাতে খুব সুন্দর সেন্টটা বেরোয়। এবার আমটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, আমটা একটু ভাজা ভাজা হয়েছে, এইবার ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু হাতার পিছন দিয়ে একটু ঘেটে নিলাম, এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এবার 5-7 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে আমডাল। ডালটা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। বন্ধুরা, এই আমার আমডাল আর এই বেগুন ভাজা, এই পটল ভাজা গরমের দিনে এইভাবে করে খেয়ে দেখবেন। সম্পূর্ণ মশলা ছাড়া, হালকা পাতলা ঘরোয়া নর্মাল রান্না, যেটা খেলে এই গরমে এই প্রখর তাপে সবাই সুস্থ থাকা যাবে। তাহলে আজকের আসি, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টাটা।